একটু কথা বলে। দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করতে যাচ্ছেন গরুর গাড়ি করে, বসিরহাটের দিকে যাচ্ছে। বসিরহাটের দিকে যেতে গেলে হারোয়া পড়ে আগে, হারোয়া আগে পড়ে না, বসিরহাট যেতে গেলে তা হারোয়ারে একটা মাজার আছে, নাম জানেন? একজন আল্লাহ ওলির মাজার আছে না, কি নাম? পীর গুরা চাঁদ রহমাতুল্লাহ আলাইহি, যার ভালো নাম হলো হযরত সৈয়দ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি। হারোয়া দাদা হুজুর গরু গাড়ি করে যাচ্ছে, গরু গাড়ি যে চালায় তাকে কি বলে? গাড়ুয়ান। বলে বাবা একটু গাড়িটা দাঁড় করাও তো বাবা। দাঁড় করিয়েছে। বললো বাবা সবাই নেমে পড়ো, এসো বাবা একটু আল্লাহর ওলির মাজারটা জিয়ারত করে চলো বাবা। বলে হারোয়ার মাজারের পাশে গিয়ে দাদা হুজুর কেবলা হুজুরের মাজারের পাশে গিয়ে সালাম দিলেন। কিভাবে? আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। দে চুপ করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, চুপ করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আবার চুপ করে দাঁড়িয়ে আছে। প্রথম সালাম যখন দিলেন কোন কবর থেকে আওয়াজ এলো না, দ্বিতীয়বার যখন সালাম দিলেন তখনও কবর থেকে আওয়াজ এলো না, তৃতীয়বার যখন সালাম দিলেন কবর থেকে আওয়াজ ভেসে এলো ওয়া আলাইকুম আসসালাম। ও বাবা আবু বকর জোরে বলো। প্রথম সালামে জবাব এলো না, দ্বিতীয় সালামে জবাব এলো না। দাদা হুজুর কেবলা প্রশ্ন করলেন, হুজুর হারোয়ার পীর গুরা চাঁদ গেছেন কোনদিন? এই গেছেন? এত কাছে কোনদিন জাননি জিয়ারত করতে? মাঝে মাঝে তো আল্লাহ ওলিদের কবরগুলো জিয়ারত করতে যেতে পারেন। জিয়ারত করতে গেলে কি হয়? তাদের রুহানি দোয়া আল্লাহ আমাদের নসিবে কবুল করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যাবে গুটিয়ারি জমিনে যাবে, ভাঙড়ে কলেজের পাশে, ভাঙড় কলেজের পাশে সৈয়দ আব্বাস আলী হযরতে আসগর আলী গাজী রহমাতুল্লাহ শুয়ে আছে, ভাঙড়ের জমিনে যাবেন। এগুলো গেলে ওনাদের রুহানি দোয়া রুহানি নজর আমাদের উপরে থাকে। দায় বিপদ মুসিবত অসুখ বিসুখ আল্লাহ পাক ওনাদের ওসিলাতে ওনাদের দোয়ার ওসিলাতে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। যাবেন মাঝে যেটা বলছিলাম, কি যেন বলতে গেলাম? হ্যাঁ, দাদা হুজুর কেবলা জিজ্ঞাসা করল, হুজুর আমি আপনাকে প্রথম সালাম দিয়েছি জবাব দেন, দ্বিতীয়বার সালাম দিয়েছি জবাব দেন, তৃতীয়বার যখন সালাম দিলেন তখন জবাব দিলেন, প্রথম দুবার আপনি জবাব দিলেন না কেন? প্রথম দুবার জবাব আপনি দিলেন না কেন? আমি কি করেছি? আমার উপর রাগ হুজুর আপনার, আপনি জবাব দিলেন না। ও আল্লাহর ওলি হযরত পীর গুরা চাঁদের মাজার থেকে আওয়াজ এলো, ও বাবা আবু বকর প্রথমবার যখন সালাম দিলেন তখন আমি আমার মাজারে ছিলাম না, দ্বিতীয়বার যখন সালাম দিলে গো তখন আমি মাজারে ছিলাম না, তৃতীয়বার যখন সালাম দিলে তখন আমি আমার মাজারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সালামের জবাবটা পৌঁছে দিলাম। আমার আপনার পীর হযরতে মুজাদ্দিদুজ্জামান জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি প্রথমবারে সালামে জবাব দিলেন না, দ্বিতীয়বার জবাব দিলেন না, কোথা চেনেন? মাজারে ছিলেন না তো কোথা চেনেন? হারোয়ার পীর গুরাটা জবাব দিলেন, মাজার থেকে আওয়াজ হলো, ও বাবা আবু বকর আমার মাজারে এত অন্যায় কাজ হয়, সেরেক বেদাত হয়, চাদর চড়ায়, ফুল চড়ায়, কাওয়ানি গায়, গাঁজা খায়, অন্যায় কাজ করে। আমি সহ্য করতে না পেরে আমার মাজার থেকে সোনার মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে বসে থাকি। তুমি যখন প্রথম সালাম দিলে আমি সালামটা শুনতে পেয়ে জবাব দেব বলে, দ্বিতীয়বার যখন সালাম দিলে আমি আমার রাস্তার মধ্যে আসছিলাম, তৃতীয়বার যখন সালাম দিলেন ও বাবা আবু বকর আমি হারোয়া জমিনে আমি আমার মাজারে এসে তোমার সালামের জবাবখানা পৌঁছে দিলাম। জোরে বলো। কথা বুঝতে পেরেছে? আল্লাহর ওলি যারা হয়ে যায় আল্লাহ পাক তাদের সামনে দুনিয়াকে খুলে দেয়।
দেখ দুনিয়া দেখে কথা বুঝতে পারছে? কি অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হয়নি তো? ন হুজুরের একটা কথা বলবো, শুনবে? ন হুজুর পীর কেবলা, ন হুজুর পীর কেবলা আল্লাহ পাক যিনাকে মাদারজাত ওলি করেছিলেন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মাদারজাত ওলি মানে কি? কথা বলবেন তো? মায়ের পেটের ওলি, মায়ের পেটে আল্লাহ ওনাকে মায়ের পেট থেকে কোরআনের হাফেজ করে পাঠিয়েছিলেন, একবার জোরে বলবেন না? ন হুজুর কেবলা কোন মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে কারোর বলার ক্ষমতা নেই। উনার উস্তাদকে কারোর বলার ক্ষমতা নাই। উনার উস্তাদ স্বয়ং আমার আল্লাহ পাক, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে কোরআনের হাফেজ ন হুজুর পীর কেবলা। কথা বুঝতে পেরেছেন? দাদা হুজুরের ন ছেলে। ন হুজুর কেবলা একদিন ফজরের নামাজ পড়তে গেলে 5 হুজুর কেবলা আছে, দাদা হুজুর কেবলা ইমামতি করলেন। নামাজ হয়ে গেল। দাদা হুজুরের একটা অভ্যাস ছিল, নামাজের পরে সবাইকে নিয়ে বসে একটু জিকির আজকার করা। জিকির বুঝেন? জিকির আজকার করা। দাদা হুজুর কেবলা জিকিরে বসলেন, সবাই বসে বললেন। জিকির হয়ে গেল, দোয়া খায়ের হয়ে গিয়েছে, যে যার মতো বাড়ি চলে যাচ্ছে, যার মতো বাড়ি চলে যাচ্ছে। ও মুজাদ্দিদুজ্জামান তিনি চার আওলাদকে দেখতে পেলেন, একটা আওলাদকে খুঁজে পাচ্ছেন না। তিনি কে? ন হুজুর কেবলা। গেল কোথায়? খোঁজ। এই নাজমুস শাহাদাত কোথায়? জানে না। নাজমুস শাহাদাত জানে না। ঘরে দেখো, ঘরে নেই। গ্রামে খোঁজো, গ্রামে নেই। সারাদিন খুঁজে 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 চলে গেল, সময় শেষ। ন হুজুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ন হুজুর কোথায় গেল কেউ জানে না। ন হুজুর কোথায় গেল কেউ জানে না। সারাদিন ও সবার মনটা খারাপ, মুজাদ্দিদুজ্জামানের মন খারাপ। আমার ছেলে গেল কোথায়? বাড়িতে দাদি আম্মারা কাঁদা কাটা করে, আমার ছেলে গেল কোথায়? সবার মুখে একটা কথা, কোথায় গেল, কোথায় গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না। যে মানুষটা ফজরের নামাজ পড়লো তারপরে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? এ লাউখালীর মুসলমানেরা কানটা খাড়া করে শুনে গেলেন। মুজাদ্দিদুজ্জামানের খলিফা হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরকে বললেন, হুজুর আমাকে একটু হুকুম দেন, আমি একবার চোখ বন্ধ করে মুরাকাবা হালতে আমি একবার দেখতে চাই, কোথায় আছেন ও ভাইজান, একবার আমি দেখব। দাদা হুজুর হুকুম দিলেন, উনি চোখটা বন্ধ করে বসলেন। কিছুক্ষণ ওর বাদে চোখ খুলে বললেন, হুজুর দেখতে পাই না, খুঁজে পাই না। আবার একজন বসলেন, তিনিও খুঁজে পেলেন না। হযরতে আব্দুল মাহবুব সাহেব বসলেন, তিনিও খুঁজে পেলেন না। হযরতে হাজী তুজাম্মেল সাহেব বসলেন, তিনিও খুঁজে পেলেন না। হযরতে মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা আমি একবার বসে, এই বলে দাদা হুজুর কেবলা চোখটা বন্ধ করে বসে বললেন, এ নওজোয়ান যুবক তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, কান কানা করে শুনে রেখে দিন। হযরতে দাদা হুজুর কেবলা চোখটা বন্ধ করে বসে আছে, চারিদিকে দেখতে লাগলেন, মুরাকাবা হালতে কোথাও খুঁজে পেলেন না। মনটা খারাপ করে রুহানি হালতে সোনার মদিনা শরীফে আমার আপনার নবী পাকের দরবারে চলে গেলেন। আমার রাসূলুল্লাহ দরবারে সালাম দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদো বলো? হযরতে আবু দাদা হুজুর কেবলা বলা পরে আল্লাহ দাদা হুজুর কেবলা বলে, হুজুর আমার 9 ছেলেকে খুঁজে পাই না, আমার নাজমুস শাহাদাত কোথায় হারিয়ে গেছে হুজুর, আমরা খুঁজে পাই না। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, চিন্তা করো না, কেঁদো না বাবা, কোথাও যাই না তোমার ছেলে। তোমার ছেলে আমাকে এত ভালোবাসে, ওর যখনই মনে পড়ে আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসে বসে থাকে। জোরে বলো, একবার জোরে হবে না? ওই বসে আছে, কি ভাবছে? হ্যাঁ
আল্লাহকে পাওয়াটা এত সহজ, এত সহজ নয়। আল্লাহকে পাওয়াটা যদি এত সহজ হতো, দাদা হুজুর কেবলা 22 বছর জঙ্গলে পড়ে থাকতেন না। কি কথা ঠিক না ভুল বলছি? কথা বলেন না কেন? আল্লাহকে পাওয়াটা যদি এত সহজ হতো, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর জঙ্গলে পড়ে থাকতেন না। আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যদি এত সহজ হতো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গৌসুল আজম 25 বছর জঙ্গলে, ইরাকের জঙ্গলে পড়ে থাকতেন। আল্লাহ আল্লাহ রাসূলকে যদি পাওয়াটা এত সহজ হতো, খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর তারাগড় পাহাড়ে ওই গুহার ভিতরে বসে থাকতেন। কি কথা ঠিক না ভুল বলছি? ভালো হতে শিখে চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রাসূল তৈরি হন, আখলাকে আউলিয়া হন, হাক্কানি উলামায়ে কিরামদের মতো হন। আমার ভাই জানেন না, একবার সবাই উঠে দাঁড়ান তো, নবীর উপর সালাম পড়ে। আপনি অনেকক্ষণ বসে আছেন তো, একটু কষ্ট হয়ে গেছে, একটু ওঠেন তো সবাই, শরীরটাকে ছাড়িয়ে নেন, পা গুলো ছাড়িয়ে নেন, নবীর সালাম পড়েন। সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী কালেকশন খাতা না চোখ উফ طلع البدر علينا من سنيات البداية وجب الشكر علينا مدى لله يا نبي سلام يا رسول يا حبيب سلام জিবরাইল দিলেন এনজে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছেন নবী ঈদের সাগরগান করিতে আল্লাহ আরতি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আসিব বলে নিয়ম নবীর সঙ্গে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। নবীজি রাব্বা আবুদুল্লাহ, নবীজি আম্মা আমেনা, নবীজি দুদমা হালিমা, নবীজি রওজা সোনার মদিনা, ইয়া নবী
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমি এখন বিদায় নিচ্ছি না, এখনো আছে যে যেভাবে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে আবার বসে পড়ে। আমি যাচ্ছি না, আমি আছি এখন। আপনাদেরকে দিয়ে একটু সালাম পড়িয়ে নিলাম যে আপনাদের শরীর মন মানসিকতাটা একটুখানি কি হলো, ঠান্ডা হলো। অনেকক্ষণ বসে আছেন তো, অনেকে বাতের ব্যথা, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা থাকে, একটু মনটাও আল্লাহর রহমতে নবীর উপর সালামটা পুরো মনটা ভালো লাগলো। কি কথা ঠিক না? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একবার সবাই জান করে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক ভাইজান, রাত্রির 12টা বাজছে, 12টা বাজে, মুক্তাসার সময় বিদায় লোক এইবারে। আমার পরে আমাদের জানা মাওলানা মুজাফফর হোসেন ভাই এসে গেছে ভাই, রাস্তায় কাছাকাছি এসে গেছে, যাই এসে গেছে, এখনই চলে আসবে। তার আগে আমি দুটো একটা কথা আপনাদের খিদমতে বলে যাই। এই যে নুরুল্লাহ সিদ্দিকী আপনাদের গ্রামে এসেছে, কি এটা আপনারা সবাই খুশি? একবার বলুন, সবাই বলে খুশি? তা আমি আপনাদের গ্রামে যখন এলাম, আপনাদের স্টেজে আসছিলাম, সবাই উঠে দাঁড়ালেন কেন? আপনারা সবাই উঠে দাঁড়ালেন কেন? ইস্তেকবাল করলেন, সম্মান দিলেন, তাজিম করলেন, ওয়েলকাম জানালেন। যে ফুরফুরা শরীফের দাদা পীরের আওলাদ, এটা সম্মান করলেন। কি কথা ঠিক না? আমাকে দেখে নয়, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে দেখে সম্মান করলেন। কথা বুঝতে পেরেছেন? সম্মান করলেন, তাজিম করলেন, আমাকে দেখে দাঁড়ালেন। এখন কথা হলো, আমি এখন চলে যাব, এই বিদায় লোক, এক্ষুনি বিদায় লোক। আচ্ছা, মনে কষ্ট নিয়ে যাব না মনে খুশি নিয়ে যাব? লাউখালি কি পাড়া? পূর্ব পাড়া, পূর্ব লাউখালি। পূর্ব লাউখালি গ্রামে আমি কোনোদিন আসিনি এই পাড়া, এই প্রথম এলাম, এই প্রথম এই বিদায় লোক। কি আপনাদের গ্রাম থেকে মনে খুশি নিয়ে যাব না মনে দুঃখ নিয়ে যাব? খুশি নিয়ে যাব। তা আমি নুরুল্লাহ সিদ্দিকী যদি কিছু বলি, আমার কথাটা একটু রাখবেন। সবাই বলেন না ইনশাআল্লাহ, একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আমি এমন কিছু বলবো না ভাই, এমন কিছু বলবো না। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, ঢালাই হয়ে গেছে, সব হয়ে গেছে আল্লাহর রহমতে, মানে বডি তৈরি হয়ে গেছে, শুধু কাপড়টাকে পরাতে হবে। প্লাস্টার বাকি, জানলাগুলো বাকি, মেঝে বাকি, এসব কাজগুলো বাকি। কিছু টাকা লাগবে। কে দেবে? কে দেবে? পঞ্চায়েত থেকে তো দেবে না। দেবে? আমাদের এলাকার এমএলএ দেবে? সেও দেবে না। আমাদের এলাকা যিনি এমপি আছে সেও দেবে না। সরকারি কোনো অনুদান আসে না। আল্লাহ পাকের ঘর, নিজের একটা ঘর তৈরি করতে গেলেও নিজে একা তৈরি করছি, কি সুন্দর করে তৈরি করলেন। আর একটা গ্রামের মসজিদ মানে পুরো এলাকার মানুষ মিলে তৈরি করছে, আরো কত সুন্দর হওয়া দরকার। এখানে 10 জনের হাত, আর আপনার বাড়ি করছেন একার হাত। 10 জনের যখন হাত, নিশ্চয়ই এটাকে আরো সৌন্দর্য করা দরকার। এতগুলো মানুষ বসে আছে, আল্লাহকে সাক্ষী রেখে খোদার ঘর মসজিদের জন্য নুরুল্লাহ সিদ্দিকী দোয়া চাইবো। অনেকের বাপ আছে, মা নাই, মা আছে, বাপ নাই, বাপ মা দুজনই নাই, দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন নাই, দুনিয়া থেকে বিদায় দিয়েছে। তাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো। বলেন, এতগুলো ভাই বসে আছে, একজন ভাই সর্বপ্রথম হাত তুলে দেখায়। এই খোদার ঘর মসজিদের জন্য, কারো পেটে খাবার জন্য নয়। যে মসজিদের জন্য আজকে তাম ভারত উত্তাল হয়ে গেছে, যে মসজিদের জন্য তাম ভারত আজকে কি হয়ে গেছে, আন্দোলনে রত হয়ে গেছে, সেই মসজিদ তৈরি করার জন্য জানালা হবে, প্লাস্টার হবে, ইত্যাদি খরচা হবে। সর্বপ্রথম একজন হাত তুলে বলেন মসজিদের জন্য 2000 টাকা দিতে পারবে? কে আছেন বলেন তো দেখি? এতগুলো ভাই বসে আছে, 2000 টাকা দেবে। হাত তোলেন একজন, কি আছে? এতগুলো ভাই বসে আছে, একজন হাত তোলেন। একজন আল্লাহর বান্দা হাত তুলে দেখা, 2000 টাকা দেবেন মসজিদের জন্য চেয়েছেন। কারো পেটে খাবার জন্য নয়, কারো পেটে খাবার জন্য নয়, খোদার ঘর মসজিদের জন্য। আমাদের জনাব মোহাম্মদ